বাবা ইলিশ মাছ খাবো, আমার কাছে 1 টাকাও নেই। আমি আমার ছেলেকে বললাম বাবা ইলিশ মাছ বাজারে উঠে নাই। পরের দিন আমার ছেলে আবার বললো বাবা ইলিশ মাছ খাবো। একটা পাঙ্কাশ মাছ এনে দিয়েছি আমার ছেলেকে, বলছি বাবা খাও তুমি এটা ইলিশ মাছ। দেশি মুরগি খাওয়ার মতো আমার সেই সমর্থন আছে? দিন পরে এই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সুসাইড করবে। এটা লজ্জার বিষয়। আমি আমার বাচ্চা যখন ছোট একদিন একটা ফার্মের মুরগি কিনেছিলাম বাচ্চাকে খাওয়ানোর জন্য, আজ থেকে 20 বছর আগে। সেই ফার্মের মুরগির গন্ধ নাকে বয়ে আমার আজও বেড়ায়। তাই আমি কিন্তু একটা প্রাইমারি স্কুলের টিচার হয়ে একটা দেশি মুরগি কিনে খেতে আমি আজও পারিনি। আমি এই জাতির কেন আমার দুঃখটা আপনি বলাতে আমার দুঃখটা বলার জায়গা নাই। আমি সংসারও বলতে পারতেছি না, কারণ আমার 24 বছর চাকরি। আমার বাচ্চা যদি বলে যে বাবা আমাকে একটা জুস দাও, আমি একটা জুস খাবো, বাচ্চার কাছে আমার মিথ্যা কথা বলতে হয় যে বাবা হয়ে একটা শিক্ষক হয়ে, আমি একটা শিক্ষকের সন্তান হয়ে আমার সন্তানের কাছে বলতে হয় বাবা আজকে দোকান বন্ধ হয়ে গেছে, আজকে আর দোকানে মাল নাই, কালকে এনে দিব, আমার পকেটে টাকা নাই। এটা আমি বলি না। मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है। 1 सेकंड আমার বয়স প্রায় 50 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করতে পারি না। মেয়ের বাবারা এই পুরুষ শিক্ষকদের কাছে মেয়ে বিয়ে দিতে চাচ্ছে না, কারণ এই শিক্ষকদের যে বেতন, এই বেতন দিয়ে মেয়ের বাবারা মনে করে যে এই বেতন দিয়ে মেয়েদেরকে তাদের মেয়েদেরকে ভরণ পোষণ ঠিক মতো দিতে পারবে। अभी मजा आएगा ना भिड़ो। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। সেটা আমাদের দাবি, আমরা মনে করি যৌক্তিক। কারণ নার্স যারা তারা যদি 10ম গ্রেড পায়, দ্বিতীয় শ্রেণীর মর্যাদা যদি লাভ করেন, তাহলে আমরা কেন বৈষম্যের শিকার হব? तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?